বাংলাদেশের সাথে ভারতের যে পানি এবং ট্রানজিট কূটনীতি যেটা চলতেছে, এটা তো একটা বিরাট একটা ইস্যু। তিস্তা ব্যারেজ নিয়ে, তারপরে কয়দিন পরে এই যে পদ্মা ব্যারেজ নিয়ে কথা হবে, তিস্তা চুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটার কোনো পাত্তা নাই। তারপরে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে সম্ভবত এই বছরের শেষ দিকে, সম্ভবত না এবছরের শেষ দিকে শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি, তাহলে আমরা সেটা কোন দিকে যাব? ভারত সবসময় আপার হ্যান্ডে থাকে এই চুক্তিটা নিয়ে, তাহলে সেটা নিয়ে নানা ধরনের তাদের ভৌগোলিক অবস্থানও ওরকম থাকার আছে পক্ষে আছে আছে এবং তারা সেটা নিয়ে কর্তৃত্ববাদী আচরণ আচরণ করে করছে। জি। সীমান্তে পানি কতটুকু দিচ্ছে তার কোনো হিসাব নাই। এখন গ্যারান্টি ক্লজ থাকার একটা বিরাট জরুরি প্রয়োজন। তারপরে আমরা যে ব্যারেজটা করব, সেই ব্যারেজ শুধু করে ফেললে তো হবে না, এত কোটি কোটি টাকা দিয়ে আমরা খরচ করবো, সেটাকে কার্যকর করতে হবে। কার্যকর করতে হবে। কার্যকর করার জন্য তাদের পানি দরকার, তাহলে সেই নিয়ে আলাপ করতে হবে। এবং শুধুমাত্র এটা যে বাংলাদেশ ভারতের মধ্যে সমাধান হবে আমি তাও মনে করি না। আমি মনে করি যে এখানে নেপালকেও যুক্ত করতে হবে। নেপাল আধার তৈরি করে সেখানেও পানি রাখতে পারে। তো এটা টোটাল একটা ম্যানেজমেন্টের ব্যাপার, একটা সমন্বিত উদ্যোগ দরকার। এটা টোটাল একটা সমন্বিত উদ্যোগ না নিলে কিছু হবে না। কিন্তু আমরা এই যে সমস্ত রাজনীতিক তর্ক করতেছি এগুলা নিয়ে, এই সীমান্ত নিয়ে, বা সরকারেরও যে বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন তাতে কি আপনি আশাবাদী নাকি আরো বেশি তৎপর হওয়া দরকার? আমি মনে করি যে আমাদের সম্পর্কটা আরো অনেক মধুর হতে হবে। আদারওয়াইজ আমরা জনগণ, যেগুলো বোকা জনগণ কিছু কিছু কথা বলবে, অহেতুক কিছু আচরণ করবে, কিন্তু সরকারের মতো আচরণ করবে। সেক্ষেত্রে ইন্ডিয়ান সরকার যেমন বাংলাদেশের সরকার, দুই দেশের সরকারই তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, নতুবা আমাদের আগামী দিনে আরও সমস্যাগুলো তৈরি হবে। আমি যে পানি শুনে একটা চুক্তি আছে মাত্র, সেটাও শেষ হয়ে যাচ্ছে। অভিন্ন এতগুলো নদী রয়ে গেছে। তো আমরা সমস্ত ইস্যুসগুলো একটার পর একটা আসবে, এগুলো সমাধান করা আমি মনে করি দুই দেশের সরকারের পাশাপাশি গণমাধ্যম বা কূটনৈতিক তৎপরতাটা সতর্কতা করে না। অনেক সময় হয় না যে উস্কানিমূলক কথাবার্তা বলে। গণমাধ্যম তো উস্কানিমূলকই কথা বলে। যেমন আমার ভাই বলতেছিলেন যে বাংলাদেশে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এই ধরনের কথা বলে নাই। একদম সত্য। বিএনপি বলে নাই, জামাতও বলে নাই, বা ইসলামী শাসনতন্ত্র তারাও আন্দোলন তারাও বলে নাই। তাহলে বলেছে কে? বলেছে ইউনূস স্বয়ং। সে নিজেই তার মব বাহিনী, তার লোকদেরকে উস্কিয়েছে, এবং তার ইয়েতে যে সোশ্যাল মিডিয়া বলেন, রাজপথে বলেন, এসব বাকওয়াজ বক্তৃতা হয়েছে, এবং তাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আজকে নতুন পররাষ্ট্রমন্ত্রী জয়েন করেছেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী আবার অন্য এক জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন, আবার নাকি পদত্যাগও করবেন না।